সেই বহু চর্চিত মামলায় বড় স্বস্তি পেলেন বিজেপির প্রাক্তন সাংসদ। মিথ্যে ছিল কুস্তিগিরদের আনা এই অভিযোগ। আদালতে এই অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ হাজির করা যায়নি। দাবি উঠেছিল ব্রিজভূষণের গ্রেপ্তারি চাই। রাস্তায় বসে পড়েছিল দেশের তারকা কুস্তিগিররাও। 2 বছরেরও বেশি সময় ধরে চলছে বিতর্ক। দেশের রাস্তায় নেমেছিলেন অলিম্পিয়ানরা, যন্তর মন্তরে কেঁদেছিলেন দেশের সেরা মহিলা কুস্তিগিররাও। সরকারের বিরুদ্ধে উঠেছিল তীব্র সমালোচনা। আর সোমবার সেই বহু চর্চিত মামলায় বড় স্বস্তি পেলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। দিল্লি রোজ এভিনিউ আদালত তাকে এবং তার সঙ্গে আরেক অভিযুক্ত বিনোদ তোমরকে বেকসুর খালাস করে দিয়েছে। একদিকে যেমন ব্রিজভূষণের বাড়িতে বাজি, ফুলের বৃষ্টি আর উল্লাস, আর অন্যদিকে উঠছে প্রশ্ন, তাহলে কি মিথ্যে ছিল কুস্তিগিরদের আনা এই অভিযোগ, নাকি আদালতে এই অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ হাজির করা যায়নি? আমরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ থেকে আদালতের রায় পুরোটাই তুলে ধরব আজকের এই ভিডিও বার্তায়। ভারতের ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা আগে খুব কম দেখা গিয়েছে। দেশের অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক পদকজয়ী মহিলা কুস্তিগিররা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন মিডিয়ার সামনে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং তাদের যৌন হেনস্থা করেছেন। অভিযোগকারীদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক সহ একাধিক আন্তর্জাতিক কুস্তিগিররা। দাবি উঠেছিল ব্রিজভূষণের গ্রেপ্তারি চাই। রাস্তায় বসে পড়েছিল দেশের তারকা কুস্তিগিররাও। যন্তর মন্তর চত্বর পরিণত হয়েছিল আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। দেশ জুড়ে শুরু হয়েছিল এক তীব্র রাজনৈতিক বিতর্ক। এরপর চাপ বাড়তে থাকলে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে। দীর্ঘ তদন্ত, অবশেষে জিজ্ঞাসাবাদ করা হয় বহু সাক্ষীকে, কিন্তু শেষ পর্যন্ত আদালতে জমা পড়ে প্রায় 1500 পাতার চার্জশিট। ব্রিজভূষণের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি 354, 354 A, 354 D, 506 এক ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই মামলায় অভিযুক্ত ছিলেন তৎকালীন রেসলিং ফেডারেশনের সহসচিব বিনোদ তোমরও। এই মামলায় প্রথম দিকে বড় বিতর্ক তৈরি হয়েছিল দেশ জুড়ে, কারণ অভিযোগকারীদের মধ্যে এমন একজন ছিলেন যিনি ছিলেন নাবালিকা। ফলে পক্সো আইনেও মামলা শুরু করা হয়। কিন্তু তদন্ত চলাকালীন অভিযোগকারিণী এবং তার পরিবার পুলিশের রিপোর্টে আপত্তি না জানানোয় পক্সো মামলা বন্ধ হয়ে যায়। এরপর আদালতে শুধুমাত্র বাকি অভিযোগগুলির বিচার চলতে থাকে। আদালতে গত কয়েক মাস ধরে চলে শুনানি। একের পর এক সাক্ষীর বয়ান, দুপক্ষের যুক্তি, পাল্টা যুক্তি, আইনি নথি সব কিছু বিচার করে সোমবার রায় ঘোষণা করে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার। রায় আসে ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমর দুজনেই বেকসুর খালাস। একদিকে রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে নিজের বাড়িতে ফিরে আসেন ব্রিজভূষণ, আর সেখানে অপেক্ষা করছিল তার সমর্থকরা। ফুলের পাপড়ি, বাজি, মুর্মু স্লোগান, মুহূর্তের মধ্যে উৎসবের আবহ সেখানে। ক্যামেরার সামনে ব্রিজভূষণ বলেন, অভিযোগ প্রমাণিত হলে আত্মহত্যা করব বলেছিলাম, আর আদালত আমাকে সোমবার বেকসুর খালাস করেছে। বর্তমানে WFI সভাপতি সঞ্জয় সিংও বলেছেন, আজ আমরা সবাই খুব খুশি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। जिस दिन साइड में हो जाओ यार, यानी 18 जनवरी 2023 को आप लोग यहाँ पर मौजूद थे। आपका चेहरा आ रहा है। मैंने कहा था कि ये एक साजिश है, षड्यंत्र है, और अगर मेरे ऊपर कोई आरोप सही पाया जाएगा
तो मैं स्वतः फांसी पर लटक जाऊंगा। और आज तक मैं उसी बात पर कायम रहा और आज लगभग 3 साल के बाद कोर्ट ने मुझे और विनोद जी को बाइज्जत बरी किया है। हम जो जूनियर खिलाड़ी थे जिनका हक मारा जा रहा था, हम उनके लिए लड़ाई लड़ रहे थे और मुझे प्रसन्नता है कि उस लड़ाई में भी हमारी ही जीत हुई। और मुझे विश्वास है कि जिस लड़ाई को लड़ करके हम निकले हैं, यानी जूनियर खिलाड़ी की लड़ाई को लड़ करके निकले हैं, उनको न्याय मिला है। अब वो आने वाले समय में हमारे रेसलिंग का परचम पूरी दुनिया में लहराएंगे, मुझे पूरा विश्वास। इस फैसले का हम सभी लोग भारतीय कुश्ती जगत की तरफ से सभी लोग, पहलवान से लेकर के सभी ऑफिशियल, सभी लोग इस फैसले का स्वागत करते हैं, क्योंकि यह फैसला निराधार था, आरोप लगाया गया था और इससे, इस आरोप लगाने की वजह से हमारी कुश्ती का भी बहुत बड़ा नुकसान हुआ था। ओलंपिक में हमारे 4 मेडल आते हैं, ओलंपिक ईयर में इन लोगों ने किया, तो ये विरोधियों के मुंह पे एक तमाचा है। ये इसका सभी लोग इसका स्वागत करते हैं और इसके लिए सभी लोगों को, आप लोग सभी लोग बधाई के पात्र हैं। যদিও আদালতের রায় এলো বটে সামনে, কিন্তু এই মামলার রাজনৈতিক প্রভাব অনেক আগেই পড়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ব্রিজভূষণকে টিকিট দেয়নি। কাইসারগঞ্জ আসনে প্রার্থী করা হয় তার ছেলে করণ ভূষণ সিংকে। তিনি নির্বাচনে আবার জয়ীও হন। অনেকের মতে অভিযোগের জেরে রাজনৈতিক কেরিয়ারে ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্রিজভূষণের তরফেও। ये आज हम लोग के लिए बहुत बड़ा खुशी का पल है और ये एक न्याय की और सच्चाई की जीत हुई है, सनातनी की जीत हुई है, हिंदू की जीत हुई है, शोषित खिलाड़ी स्पेशली पहलवान की जीत हुई है, नौजवान की जीत हुई है, कैसरगंज लोकसभा, मेरी लोकसभा की जीत हुई है, मेरे देवीपाटन मंडल की जीत हुई है और पूरे भारत में मेरे पिताजी से जुड़े हुए सभी लोग जो उनके साथ कंधा से कंधा के साथ खड़े रहे या जो उन पे विश्वास किए, उन सबकी जीत हुई है। मैं आपके माध्यम से उन सबको धन्यवाद करना चाहूंगा, बधाई देना चाहूंगा कि आज जो 3 साल का संकट काट के निकले हैं, आज পার্টি করিয়ে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাহলে কি অভিযোগ আসলে মিথ্যে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এটাই। আদালত খালাস করে দিয়েছে মানে কি অভিযোগ একদমই মিথ্যে? আইনের উত্তর না। ফৌজদারি মামলায় আদালত দেখে অভিযোগ যুক্তিসঙ্গত, সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে কিনা। যদিও সেই মানদণ্ডে অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে অভিযুক্ত বেকসুর খালাস পান। অর্থাৎ আদালতের এই রায়ে ব্রিজভূষণ আইনি স্বস্তি পেলেও এই মামলাকে ঘিরে যে সামাজিক এবং রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু মতভেদ থেকেই যাবে। আদালতের রায়ের পর বিরোধী দল এবং আন্দোলনকারী কুস্তিগিরদের প্রতিক্রিয়ার দিকে এই মুহূর্তে নজর রয়েছে সবার, গোটা দেশেরও। তারা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন কিনা সেটাও কিন্তু এই মামলায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। एक तरफ कहते हैं कि यंग जनरेशन के साथ हैं, एक तरफ महिला सशक्तिकरण की बात है, महिला रिजर्वेशंस की बात है, और दूसरी तरफ ये नहीं, मैंने तो देखा कुलदीप और ये भी आपकी बात ब्रिजभूषण सिंह की, उनको मैंने देखा कि लड़कियों ने उनके खिलाफ आंदोलन किए, माता पिता ने पहले केस में आंदोलन किए, लेकिन दुर्भाग्यवश सिर्फ बेटी बचाओ बेटी पढ़ाओ का नारा होता है, लेकिन बेटियों को संरक्षण देने का नहीं होता। ये तो हमने देख लिया, बट बेटियों के ऊपर किसी तरह से लाठी काठी चली, किस किस जगह पे चली वो बोलना भी नहीं चाहिए। तो आप क्या बात कर रहे हो? आपने महिलाओं का कभी आदर ही नहीं किया। आपने जो देश का गौरव थी, वो लड़कियां जंतर मंतर पे बैठी थी आंदोलन करने के लिए, आपने उनको खींचा, घसीटा, क्यों? और जिसने वो किया उसके लड़के को आपने टिकट दिया, फिर आपने उसको प्रमुख बना के रखा उसी रेसलिंग का, और आपको भी पता है क्या क्या हुआ। तो इस तरह से जो एक संदेश जाता है, ये महिला विरोधी सरकार है, क्योंकि मनुवादी सरकार है। 2 বছরের বিতর্ক, আন্দোলন, রাজনীতি, তার সাথে আইনি লড়াই, সব কিছুর পর আপাতত ব্রিজভূষণ শরণ সিং আদালত থেকে বেকসুর খালাস পেলেন বটে।
কিন্তু এই মামলা দেশের ক্রীড়া প্রশাসন, মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং যৌন হেনস্থার অভিযোগের তদন্ত নিয়ে যে যে প্রশ্ন তুলে দিয়েছিল, সেই প্রশ্নগুলো উত্তর এখনও কিন্তু পুরোটা মেলেনি। আদালতের রায় আইনের দৃষ্টিতে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও এই ঘটনাকে ঘিরে বিতর্ক এবং আলোচনা আগামী দিনেও বহাল থাকবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি এ আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।